আজকে আমরা 1 ইউনিটের একটা 2D ফ্লোর প্ল্যান করব। 2D ফ্লোর প্ল্যানটা একেবারে ইজি উপায় দেখাবো। এখানে এল লেখে এন্টার, লাইনের শর্টকাট কি এল লেখে এন্টার। লাইনটা কালারটা আমরা চেঞ্জ করে নেব, এটা আমরা 0 লেয়ারে করব। এখান থেকে বাই লেয়ার, এল লেখে এন্টার, F8। লাইনটা স্ট্রেট করার জন্য এখান থেকে 50 ফিট, 50 ফিট, এদিকেও 50 ফিট আশা করি নিতে পারবেন। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? পার্টিশন হলো 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, জাস্ট ইনসাইডে নিয়ে নেবেন, এভাবে ইনসাইডে নিয়ে নেবেন দুইটা দিক থেকে, আশা করি নিতে পারবো। ও লেখেনটা 5 লেখেন, জাস্ট এখানে ক্লিক, এদিকে ক্লিক, জাস্ট ক্লিক ক্লিক। এখন প্রথম বেডরুমের আকারটা হলো 12 ফিট। অফসেট আমরা কত নিব? এখান থেকে 12 ফিট। এক সিরিয়াল ওয়াইজ কাজ করবেন। অফসেট ডাবল ইন্টার, 5 ইঞ্চ। এখন দেখেন, আমার বারবার তো অফসেট নেওয়ার প্রয়োজন নাই। এখানে আমার কিন্তু এখন এনসি আছে, কাজ লাস্ট কোন পর্যায়ে কাজ করছি? এনসি। এখন যদি ফিট আনতে চাই ডাবল ইন্টার দিবেন, দুইটা ইন্টার, এখান থেকে 12। ওকে, এই ফিট নিলাম। আবার যদি আমার এখন ফিটে আছে, ফিট থেকে ইঞ্চিতে নিতে হলে অফসেট তো বারবার নেওয়ার প্রয়োজন নাই, ডাবল ইন্টার দেবো, 5 দেবো, মেজারমেন্ট দিতে হবে। ওকে, আবার এইদিকে 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। ওকে, আমার একদিকে কাজটা শেষ, প্রিন্ট করে দিব। একইভাবে এদিকেও সিরিয়াল ওয়াইজ কাজ করবেন। প্রথমে 50 ফিট, 50 ফিট নিচে, এখান থেকে 12 ফিট, পরেরটা 12 ফিট, পরেরটা 4 ফিট, এক সিরিয়ালে কাজ শেষ। এখন এদিকে কাজটা করব। অফসেট এদিকে 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। একইভাবে এখানে ড্রয়িং ডাইনিং আছে, এখান থেকে 11 ফিট, কত ফিট? 11 ফিট, অফসেট 5 ইঞ্চি। 7 ফিট 2 ইঞ্চি এদিকে। এখানে কমন টয়লেট থাকবে, কিচেন থাকবে, স্টেয়ার থাকবে। তাহলে আমরা কত নিলাম? এখন এটা আমরা ট্রিম করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এদিকে কত? 12 ফিট, 11 ফিট, 7 ফিট 2 ইঞ্চি, একেবারে ইঞ্চি। এখন আমাদের এখানে অ্যাটাচ বাথরুম হবে, বারান্দা হবে। এল লেখে এন্টার, কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন নিব। এখন যদি আমরা অফসেট নেই তাহলে তো সম্পূর্ণ অফসেট যাবে, আমার তো সম্পূর্ণ অফসেট নেওয়ার প্রয়োজন নাই। তাহলে এল লেখে এন্টার, এখানে কি করবেন? এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। অফসেট 6 ফিট, কত ফিট? এদিকে 6 ফিট। আমার কিন্তু সম্পূর্ণ অফসেট আসে নাই, 6 ফিটটাই আছে, জাস্ট রেফারেন্স। অফসেট 5 ইঞ্চি। এখন আমাদের বারান্দার এটা করতে হবে, জাস্ট 9। কত নেবেন? 9 ফিট, অফসেট 5 ইঞ্চি। এখন দেখবেন যে বিল্ডিং এর শেপটা অটোমেটিক ভাবে বের হয়ে যাবে। এখন ট্রিম করতে হবে। ট্রিম করার জন্য শর্টকাট কি আর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবে। একইভাবে এই সিরিয়াল ওয়াইজ আমি যেভাবে কাজ করি ঠিক সেভাবেই কাজ করে। দেখেন অটোমেটিক ভাবে কিন্তু শেপটা বের হয়েছে। এখন এটা আমরা ট্রিম করে দিলাম। রেফারেন্স লাইন নেব, সাহায্যকারী লাইন, এল লেখে এন্টার, অথবা আপনি ডটল বারান্ডার লাইন। এখান থেকে 7 ফিট, কত ফিট? অফসেট 5 ইঞ্চি, 4 ফিট 7, অফসেট 5 ইঞ্চি। স্টেয়ারের জন্য 15 ফিট, কত ফিট? 15 ফিট হবে স্টেয়ার, অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করবো, টি আর লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দেবো। আর কিভাবে এই অবজেক্টটা ট্রিম করে দেবো, তারপর সিলেক্ট করে ডিলেট। এখন স্টেয়ার ফার্স্ট ল্যান্ডিংটা হলো ল্যান্ডিং 3 ফিট 6, অফসেট 3 ফিট 6, তারপর 10 ইঞ্চি করে ধাপ দেবো। ওকে, এখন এর লেখা এন্টার, রেলিং স্পেস, টেড রাইজার। টেড কোনটা? টেড বলতে আমরা যেটা সমতলে পা রাখি এটাকে টেড বলে। রাইজার হলো হাইট, 6 ইঞ্চি। আর এল লেখে এন্টার, রেলিং স্পেস, দুইটা স্টেয়ারের মাঝখানে স্পেস থাকতে হয়। এটা 4 ইঞ্চি রাখে, কেউ 6 ইঞ্চি রাখে। আমরা যদি 6 ইঞ্চি রাখি, মাঝখানে একটা লাইন উপরের দিকে থেকে নিচের দিকে থেকে, তারপর ট্রিম করব। টি আর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। কিভাবে? রেক্টাঙ্গেল নেব, আর ইসি।
জাস্ট H1 থেকে H1। এখন রেলিং এর অফসেট ভিতরের দিকে 1.5, কত? 1.5, জাস্ট ইনসাইডে। আশা করি পারবেন। এখন পরের চাপটা হলো কলামের। এখন আমরা তো অনেকে যদি কলাম না বসে তাহলে ডোর গুলোর পয়েন্ট গুলো কাটতে পারবেন। এখন আমরা যেহেতু কলাম বসাবো, কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ম্যাজেন্টা কালারই দেই। কলামের আকারটা আমরা কি দিয়ে করব? পলিলাইন দিয়ে করতে পারবো, রেক্টেঙ্গেল দিয়ে, আর ইসি রেক্টেঙ্গেল দিয়ে করা যায়। এদিকে এদিকে কলামের আকার 10 ইঞ্চি, কমা এদিকেও 10 ইঞ্চি। এখন যদি কলামের আকার হয় 12 ইঞ্চি, যদি পলিলাইন দিয়ে করি, পিএল লেখে এন্টার, তারা রেক্টেঙ্গেল পাবে না, তারা পলিলাইন দিয়ে কাজ করবে। এদিকে 12 ইঞ্চি, এদিকে 15 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি। আশা করি পারবেন। এখন আমরা কলাম গুলো বসানো শিখাবো। সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার। অনেকে কি করে, সিলেক্ট করার পর সরাসরি কি করে, এখানে ক্লিক করে। এখানে ক্লিক করার পর কলাম আর কলাম আসে না প্ল্যানের জায়গা মতো, এই প্রবলেমটা হয়। তো এগুলা মাথায় রাখতে হবে, কি করতে হবে? সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিপি লেখে এন্টার, এখানে যে কোনো একটা বেস পয়েন্টে ক্লিক করবেন। পয়েন্টে ক্লিক করার পর জাস্ট আমরা কোথায় কোথায় কলাম বসবে, জাস্ট আমরা এই কর্নারে বসায় দিব। একইভাবে এই কর্নারে বসায় দিব। একইভাবে এই কর্নারেও বসায় দিব। আর সবগুলো বসানো শেষ। যদি কলামগুলো একই লেভেল হয় কোনো কারণে, তাহলে আমাদের কি করতে হবে? এটা তিনটাই সিলেক্ট করব। তিনটাই সিলেক্ট করে সিপি তিনটা। দেখেন একই লেভেল হলে সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট ধরে বসাবেন। একইভাবে আমরা একটু জুম করে বসাই। একইভাবে এটা দেখেন পয়েন্ট টু পয়েন্ট ধরে বসে গেছে, একেবারে ইজি ওয়েতে বসে গেছে পয়েন্ট টু পয়েন্ট। এখন কলাম যেহেতু সিসি, এটা ভালো করে বুঝতে হবে, কলাম যেহেতু সিসি তাহলে আমাদের ভিতরে টিম করে দিতে হবে, টিআর লেখে ডাবল এন্টার। এই সিরিয়াল ওয়াইজ কাজ করলে দেখবেন যে ইজি হয়ে যাবে। একইভাবে ট্রিম করবেন। যারা 7-11 ইউজ করেন তারা এই একটা একটা করে ট্রিম করতে পারবেন, এভাবে সুন্দরভাবে ট্রিম পারবেন না। ওকে। এখন কোনো কারণে ভুল হলো, তাহলে কি করবেন? Ctrl Z, ব্যাকে যাবেন। মাঝে মধ্যে Ctrl S দিবেন, কি দিবেন? Ctrl S, সেভ দেওয়ার জন্য। আবার ট্রিম। ওকে। ট্রিম করে দিব। এখন ডোর গুলো কাটতে হবে, ডোরের পয়েন্ট গুলো। বাই লেয়ার, এল লেখে এন্টার, কি লেখে এন্টার? এল লেখে এন্টার। জাস্ট আমরা এই পয়েন্ট থেকে কত ফিট নেব? 3 ফিট। জাস্ট ক্লিক করব। একইভাবে এখান থেকে 3 ফিট সরাসরি ডোর বসাতেও পারেন। আগে এইভাবে কাজ করেন। পিআর লেখে ডাবল এন্টার, এটাও ট্রিম করে দিবেন। লাইন, এটা ওয়াশরুমের জন্য, অ্যাটাচ বাথরুমের জন্য, এদিকে 2 ফিট 6। জাস্ট ক্লিক, 2 ফিট 6। জাস্ট ক্লিক, তারপর ট্রিম। লাইন, এখান থেকে কিচেনের জন্য 3 ফিট, কত ফিট রাখবো? 3 ফিট। আপনি 2 ফিট 6 রাখতে পারেন, সমস্যা নাই। বেশিরভাগ অনেকে 2 ফিট 6 রাখেন। জাস্ট ক্লিক। মেইন ডোরটা কাটতে হবে 3 ফিট 4, কত? 3 ফিট 4। জাস্ট ক্লিক করবো, তারপর ট্রিম করবো। ওকে। এই অবজেক্টটা ট্রিম করতে হবে, এই অবজেক্টটা ট্রিম করতে হবে। এখন আমাদের ডোর কাটা শেষ। আমাদের এখন উইন্ডো তৈরি করতে হবে। উইন্ডো তৈরি করার আগে পয়েন্ট গুলো কাটতে হবে। এই পয়েন্ট গুলো কাটলে দেখবেন যে লুকটা, ফিলানের লুকটা কিন্তু অন্যরকম আসবে। ওকে, এটা ট্রিম করে দিব। একইভাবে এই অবজেক্ট গুলো ট্রিম করে দেবেন।
আর এই পয়েন্ট গুলো কেন ট্রিম করতেছি, জানালা মিড পয়েন্ট ধরে বসাবো, যার কারণে ট্রিম করতেছি। এই পয়েন্ট যদি মিড পয়েন্ট না করি, এগুলো ডিলেট না করি, তাহলে মিড পয়েন্ট কিন্তু পাবো না। এখন আমরা উইন্ডো গুলো তৈরি করব। উইন্ডো তৈরি করার জন্য আর ইসি রেক্টাঙ্গেল নেবেন, এই পয়েন্ট থেকে 5 ফিট, কমা এদিকে 5 ইঞ্চি, একটা গেল। কিচেনের জন্য 3 ফিট, কত ফিট? 3 ফিট, কমা এদিকে 5 ইঞ্চি। ওয়াশরুমের জন্য 2 ফিট, 2 ফিট, কমা এদিকে 5 ইঞ্চি। অফসেটটা কত ইঞ্চি? 2 ইঞ্চি। ওকে। এখন আমরা এই পয়েন্ট ধরে বসাবো, কপি, সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার? সিপি লেখে এন্টার। সুন্দরভাবে এই পয়েন্ট টু পয়েন্ট ধরে বসাবে, জাস্ট মিড পয়েন্ট ধরে বসায় দিবে। আর স্টার ধরে এখানে মেক করতে পারবেন, এটাও দেখাবো। আমরা এটা রোটেট করে দিচ্ছি, রোটেট করার জন্য আরও লেখে এন্টার, কি লেখে এন্টার? আরও লেখে এন্টার, জাস্ট ক্লিক। কপি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে। কপি করব, কি লেখে এন্টার। মিড পয়েন্ট ধরবেন, এটার পয়েন্ট দেবেন, এটার পয়েন্ট ধরে বসায় দিবেন। ওকে। ওয়াশরুমেরটা বসাইতে হবে, সিপি লেখে এন্টার। এবার বসাবো, একইভাবে এটাও বসায় দিব, সিপি লেখেন। অবশ্যই মিড পয়েন্ট ধরবে না, মিড পয়েন্ট না ধরলে কিন্তু কাজ হবে না। এই লাইনে মিড পয়েন্ট সুন্দরভাবে বসাবেন। রোটেট করার প্রয়োজন হলে আরো লেখে এন্টার। কপি, সিপি লেখে এন্টার। এপাশে বসাবেন, সিপি লেখে এন্টার। একইভাবে এই মিড পয়েন্ট ধরে বসাবো। এটা যদি বাইরের দিকে হয় তাহলে আমি কি করবো? মুভ করবো, এম লেখে এন্টার। আশা করি পারবেন।